কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকো। ফেরেশতারা বললেন কাইফা আহমিলু নাহমিলু, আমরা আরশ আজিম উঠাবো কিভাবে? ওয়া আলাইহি আজমাতুহু, আরশ আজিমের উপরে আপনার আজমত, এত ওজন, এটা আমরা উঠাবো কিভাবে? আল্লাহ তাআলা বললেন ওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলো এটা পড়তে থাকো আর তোমাদের উপরে আরশ আজিম তোমাদের কাঁধে উঠে যাবে। সেদিন থেকে আজ পর্যন্ত ওরা আরশ আজিম নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। শুধু সিংহায় ফুৎকারের পরে, ফুৎকারের পরে সমস্ত মাখলুকাতের মৃত্যুর শেষে মালাকুল মউতের জিবরিল মউতের মৃত্যুর আগে এই 8 জন ফেরেশতা সর্বশেষ মৃত্যুবরণ করবে। তখন আল্লাহ তাআলা আরশ আল্লাহ তাআলার কুদরতের উপরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। বারাল আমার কথা ছিল কি, রমজানের রোজা যদি হক আদায় করি আল্লাহ আমাকে কি দিবেন? তাকওয়া দিবেন। আর তাকওয়া দিলে কি কি হবে? জোরে বলেন। সহজ ভাষা তাকওয়া কাকে বলে? আল্লামা ওলি পুরি দামাত বারাকাতুহু বলেন তাকওয়ার সহজ তরজমা হলো কোনো ইবাদত ছাড়বো না, কোনো গুনাহ করব না। তাকওয়ার সহজ তরজমা কি বলেন? কোনো ইবাদত ছাড়বো না। হুজুর কি সহজ তরজমাটা হলো? আল্লামা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহু তিনি বলেন যে ফরজ ওয়াজিব কেন করব? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর গুনাহগুলো কেন ছাড়বো? জান্নাতে যাওয়ার জন্য। আর জিকিরগুলো কেন করব? নফল সুন্নতগুলো কেন করব? রাসূলের শাফাত পাওয়ার জন্য। জিকিরগুলো কেন করব? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নাতগুলো করব কেন? নবীজির সুপারিশ পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রমজানে দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। বলেন দিনের বেলায় রোজা, রাতের বেলায় কি? সমস্ত বালেগ পুরুষ নিয়ত করেন এবার রোজা রাখবো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। সমস্ত বালেগ পুরুষ নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ। তারাবি পড়বো তো? কত রাকাত পড়বেন বলেন? বলেন বলেন 20 রাকাত সব রাত, 30 রাত, 20 রাকাত 30 রাত। এই কত রাতে? জোরে কোন কয় রাকাত? আল্লাহ, নাকি মাঝে মাঝে পড়েন যে না? আমরা কত রাকাত পড়বো? কত রাতে পড়বো? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে যদি সুযোগ থাকে গায়রা হাফেজ যারা আছি কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। গায়রা হাফেজরা 3 খতম কোরআন শরীফ পড়বো। হাফেজরা যারা তারাবি পড়ান এদের খতম গুনতে হয় না। যারা খতমে কোরআনে তারাবি পড়ায় এদের খতম গুনতে হয় না, এরা শত শত খতম হয়ে যায়। আর যারা গায়রা হাফেজ আছেন তারাবি পড়াইতে পারবেন না, আপনি অবশ্যই 10 খতম কোরআন শরীফ পড়বেন ইনশাআল্লাহ। কোরআন সবাই ইনশাআল্লাহ কোশ্চেন করতেন। হাফেজ যারা তারাবি পড়ায় না তারা কয় খতম পড়বে? আর গায়রা হাফেজ যারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে তারা কয় খতম পড়বো? এরপরে যারা কোরআন শরীফ পড়তে পারেন না আপনি কমপক্ষে 70,000 বার কালিমা তয়্যিবা খতম করবেন। বলেন না ইনশাআল্লাহ। কত হাজার বার কালিমা তয়্যিবা খতম? 70,000 বার। ধ্যানের সাথে ধীরে ধীরে আওয়াজ, হালকা আওয়াজে ধীরে ধীরে শুদ্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কার রোজা সবচেয়ে বেশি দামি? ওয়া মা আফদালুস সিয়াম ইয়া রাসূলুল্লাহ, কার রোজা সবচেয়ে বেশি দামি? রাসূল জবাবে বললেন, আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যে রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি। বলেন কার রোজা সবচেয়ে বেশি দামি? যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা সবচেয়ে বেশি দামি। আর কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম জিকির, এজন্য কোরআনে কারীমের তেলাওয়াত ওয়ালা যত বেশি তেলাওয়াত হবে রোজা তত দামি হবে। সুবহানাল্লাহ। যদি কারোর কোরআনে কারীম পড়ার সুযোগ না থাকে, আপনি কোরআনে কারীম পড়তে পারেন না, আপনি যদি কষ্ট করে আধা ঘন্টা সূরা ইখলাস পড়েন, 100 বার সূরা ইখলাস পড়েন, আমার 100 বার সূরা ইখলাস পড়তে লাগে 15 মিনিট, আপনাদের লাগবে 10 মিনিট। আপনারা এক্সপার্ট যে।
আপনাকে সুন্নত নিয়ে আগে শেষ হয় না, হুজুরের সুন্নত আগে শেষ হয়। আপনাকে আগে শেষ হয় কি লিগা? 4G না 5G? আল্লাহ নবী বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে সূরা ইখলাস 10 বার পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। 10 বার পড়লে একটা ঘর, 20 বার পড়লে দুটো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। হযরত ওমর বলে ফেললেন, ইদান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাইলে অনেকগুলো বানাবো। আল্লাহর নবী বলেন, ওমর আল্লাহু আতয়াবু আকতার, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রাত দিতে দিতে কখনো ক্লান্ত হয় না। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন, ও আমার সাহাবীরা, পারবা কি কেউ কোরআনে কারীমের প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা? সাহাবা বলেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। পড়বো তো ইনশাআল্লাহ। 3 বার পড়ে দেখি তো কতক্ষণ লাগে। 11টা 37, বলেন 11টা কত? 11টা 37। বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 11টা 38। কয় মিনিট হলো? 1 মিনিট হয় না, 40 সেকেন্ড লাগে। ধরে ধরছিলেন? 40 সেকেন্ড লাগে। এবার বলুন তো দেখি, গত 40 বছর যদি আমি প্রতিদিন 40 সেকেন্ড করে সূরা ইখলাস পড়তাম তো কেমন হতো? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আমি 3 বার পড়ে আপনাদেরকে সাহস জুগিয়েছি, সাহস। লেকিন এই 3 বার এই 1 মিনিট পড়ার মধ্যে আমার একটু লাভ আছে। মূলত আমি পড়ছি আমার লাভে। আমি পড়ছি 3 বার, আর এখন আমার এখানে হয়ে যাবে কয়েক হাজার। হ্যাঁ, এত কষ্ট করে আসছি, এই লোকটা সামলাই কেমনে? কি হয়? এরপরে যদি আপনাদের কারোর দিলে উতরায় আর কেউ যদি মওত পর্যন্ত পড়তে থাকেন, তো ইনশাআল্লাহ এখানেও আমার একটা লাভ আসবে। কি হয়? করবো তো ইনশাআল্লাহ। যদি কখনো সুযোগ পান, যদি কখনো সুযোগ পান, মাঝে মাঝে একটু একটু করে 3 দিন 3 দিন আল্লাহর রাস্তায় সময় লাগাবেন। কোন না ইনশাআল্লাহ? যদি মাঝে মাঝে সুযোগ পান, জিকিরে হালকা তো একটু বসবেন। আমি ব্যক্তিগতভাবে আমার মাদ্রাসা, তবলিগ জামাত, আমাদের চরমনের দোস্ত আবাবদের হালকায় জিকির, আমি তিনটাকে দিনের অংশ মনে করি। সুবহানাল্লাহ বলেন। যে এগুলোর মধ্যে পার্থক্য করে সে দিনকে বুঝে নাই। সুবহানাল্লাহ কোন? সে কি বুঝে নাই বলেন? সে দিন বুঝে নাই। একটার জন্য আরেকটা বাদ দেওয়ার সুযোগ কোথায়? এটার জন্য ওটা বাদ দেওয়ার সুযোগ কোথায়? কি লবণ দিতে গিয়ে যদি হলুদ না দেন তো তরকারি হবে? দেখেন, হলুদ, মরিচ, লবণ, মশলা 4টা যদি 4 জায়গায় আলাদা আলাদা থাকে তো জীবনে কোনোদিন তরকারি মজা হবে? হ্যাঁ, সিমেন্ট, রড, বালু, ইট, সিমেন্ট যদি আলাদা আলাদা থাকে ভবন কবে হবে? জোরে কোন? যদি সব একসাথে মিলে যায় তো মজা হবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, সুন্দর হবে, মজা হবে, বলেন না? বুঝেন নাই? কি কি বুঝলেন কোন? মজা হবে না। যদি সব একসাথে হয়ে যায় অনেক মজা হবে। হবে কি না হবে না বলেন? এই জন্য মাদ্রাসা আমার, তবলিগ আমার, হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আমার। সুবহানাল্লাহ বলেন। উলামা ইকরাম আমার, বলেন। তবলিগ আমার, মাদ্রাসা আমার। কি কয়? কি কয়? আমকমত। তাহলে সব আমার। সুবহানাল্লাহ খান। তবলিগের সাথীরা বলবেন মাদ্রাসা আমার, মাদ্রাসাওয়ালা বলবেন তবলিগ আমার। সুবহানাল্লাহ।